نصر من الله وفتح قريب على إن نصر الله قريب السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وبعد প্রিয় ভাইরা, আজকে আমি আপনাদের সামনে ইমাম মাহমুদ এর একটি হাদিস নিয়ে আলোচনা করব এবং হাদিসটি বাস্তবতার সাথে কত নিখুঁতভাবে মিলে যাচ্ছে তা পর্যালোচনা করব ইনশাআল্লাহ। হাদিসটি হচ্ছে হযরত ফিরোজ দাইলামি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আখিরি জামানায় ইমাম মাহদির পূর্বে ইমাম মাহমুদ এর প্রকাশ ঘটবে। সে বড় যুদ্ধের শক্তির যোগান দিবে। তার জামানায় মহাযুদ্ধের অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধের বজ্রাঘাতে অর্থাৎ পারমাণবিক অস্ত্রের আঘাতে বিশ্বের অধঃপতন হবে এবং বিশ্ব এই সময় ফিরে আসবে, অর্থাৎ আধুনিকতা ধ্বংস হয়ে প্রাচীন যুগে ফিরবে। প্রিয় ভাইরা, এই হাদিসটি রয়েছে ইমাম আবুল কাসিম ইবনে আসাকির রাহিমাহুল্লাহ, যার জন্ম হচ্ছে 499 হিজরি এবং মৃত্যু হচ্ছে 571 হিজরি। তার লেখা বিখ্যাত গ্রন্থ তারিখে দিমাশক এটাতে বর্ণিত হয়েছে। এটা রয়েছে আল্লামা মাজলিসির 110 খণ্ডের কিতাব বিহারুল আনওয়াতে। এটা রয়েছে ইলমে রাজেন, ইলমে তাসাউফে। যতটুকু জানি এটা শেখ আবু বকর ইবনুল আরাবি রাহিমাহুল্লাহর সমসাময়িক লোক আহমদ আল বুনি উনার হতে পারে এগুলা। আর রয়েছে আসরের জুহুরিতে। তো এই 5টা গ্রন্থে এই হাদিসটা এসেছে। হাদিসের বর্ণনাকারী রাবি হচ্ছে হযরত ফিরোজ দাইলামি রাদিয়াল্লাহু আনহু। তিনি হচ্ছে সেই সাহাবী যার সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ফিরোজ হচ্ছে ভালো ঘরের একজন ভালো লোক। সে হচ্ছে বন্ড নবী আসওয়াদ আনসি এর হত্যা করছিল। উনি হচ্ছে সেই ফিরোজ দাইলামি রাদিয়াল্লাহু আনহু, একজন বীর সাহাবী, একজন যোদ্ধা সাহাবী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বীর সাহাবী হযরত ফিরোজ দাইলামি রাদিয়াল্লাহু আনহু এর বর্ণিত আশার বা হাদিস হচ্ছে এটা। তো আমি প্রথমে আপনাদের একটা বিষয় জানিয়ে নিই যাতে এতে আপনাদের বুঝতে সহজ হবে। দেখেন, গায়েবের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না। গায়েবের সমস্ত চাবিকাঠি আল্লাহর কাছে। আর আল্লাহ তাআলা যখন কাউকে কোনো কিছু জানিয়ে দেন তখন সেটার গায়েব থাকে না। তো আল্লাহ তাআলা খাদেরকে জানান গায়েবের বিষয়। 2 প্রকার মানুষ ইতিহাসে খুঁজে পাওয়া যায় কুরআন সুন্নাহ থেকে। 1 নবী রাসূল, 2 হচ্ছে আল্লাহর কোনো বিশেষ ব্যক্তি বা আল্লাহর কোনো মনোনীত ব্যক্তি। আল্লাহ যাকে চান তাকে জানাতে পারেন। নবী রাসূলগণের কাছে আল্লাহ তাআলা গায়েব জানিয়ে দিতেন, গায়েবের বিভিন্ন বিষয়, ভবিষ্যৎবাণী সংক্রান্ত বিভিন্ন বিষয় জানিয়ে দেন, এটা আপনারা জানেন। আর আল্লাহ তাআলা তার বিশেষ কোনো ব্যক্তি জানিয়ে দিতেন, এরকম অনেক ঘটনা আছে। যেমন ধরেন কুরআনুল কারীমের 2য় সূরা আল বাকারাতে 249 নম্বর আয়াতে সেখানে দেখবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে জিহাদের মনোনীত আমির তালুত বলতেছিল, তার শুনে দেখ ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ মানে তোমাদের পরীক্ষা করবেন একটি নদী দিয়ে। সুতরাং যে এখান থেকে পানি পান করবে সে আমার দলভুক্ত নয়, যে করবে না সে আমার দলভুক্ত। এখানে তালুত আলাইহিস সালাম যে ভবিষ্যৎবাণী করে সেটা হচ্ছে এরকম যে কাল হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। যদি আল্লাহ তাআলা পরীক্ষা করিয়াছেন তাহলে এটা অতীত হয়ে যেত। আরেকটা পরীক্ষা করিতেছেন, বর্তমানে চলতেছে। আরেকটা হচ্ছে পরীক্ষা করিবেন, তাহলে এটা ভবিষ্যৎ। তো তালুত আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে একটা নদী দ্বারা পরীক্ষা করবেন, মানে ভবিষ্যতে সংঘটিত হবে। মানে ভবিষ্যতের বিষয়টা উনি আগে থেকেই সতর্ক করেছে সৈনিকদের যে আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা করবেন। এখন উনি এটা কীভাবে জানছে? ভবিষ্যৎ পরবর্তীতে এটা সংঘটিত হয়েছিল। তো উনি এটা কীভাবে জানছে? এটা আল্লাহ জানে, উনি জানে। আল্লাহ ওনাকে কীভাবে জানাইছে এটা আল্লাহর কাছে, আর উনি কীভাবে জানছে এটা ওনার কাছে। এই নিয়ে মাথা কোনো দরকার নেই। তো এরকমভাবে উনি কিন্তু ভবিষ্যৎবাণী করেছেন। এরপর আপনারা খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের ঘটনা অনেকে জানেন। সেখানেও খিজির আলাইহিস সালাম এমন কিছু আজগবি কাজ করছিল যেগুলো সাধারণভাবে জানা সম্ভব না, কিন্তু উনি পরবর্তীতে ব্যাখ্যাজন করছিল যে এই সন্তানগুলোকে যদি আমি হত্যা না করতাম এরকম বা এরকম কাজগুলো না করতাম তাহলে ভবিষ্যতে এগুলো সংঘটিত হতো। তো উনি এটা করেছেন। এরকমভাবে আর বিভিন্ন আছে, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে যখন উনি মানে এতে যাইছিল
আবু তালিব এর সাথে ব্যবসা করতে যাচ্ছিল, তখন পাদ্রী বাহিরা ওনাকে দেখে চিনে ফেলছিল। যদি ওনার কাছে কিতাবের জ্ঞান ছিল, উনি কিতাবের জ্ঞান দিয়ে চিনছে। এরকমভাবে তাওরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা ছিল, ইনজিলে বলা ছিল, কুরআনুল কারীমে 61 নং সূরা সূরা সফে ঈসা আলাইহিস সালাম বলছিল না যে আহমদ নামে একজন নবী আসবে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভবিষ্যৎবাণী করেছিল। এরকম তো মানে তারা এই জ্ঞান দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেছিল, ছোটবেলায় চিনেছিল। এমনকি আল বিদায় নিয়ে পড়লে পাবেন সেখানে উমর রাদিয়াল্লাহু আনহু একবার এক জায়গায় গেছিল, তখন ওই জায়গায় একজন খ্রিস্টান পাদ্রী ওনাকে দেখে চিনছিল যে তুমি সেই লোক যে অঞ্চলটা বিজয় করবে, চিনে নিয়েছিল। এমনকি একটা সনদ নিয়েছিল ওনার কাছ থেকে যে তুমি যখন বিজয় করবে তখন আমাকে যদি এই অঞ্চল থেকে বের করে না দাও, এরকম। তো দেখা যাচ্ছে এক আল্লাহ তাআলা কাউকে সরাসরি জানিয়ে দিচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে কেউ কিতাবের জ্ঞানের মাধ্যমে সেটা পেয়ে যাচ্ছে, এরকম। এমনকি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী আসছে ওনার কাছে প্রথম, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওনাকে নিয়ে একজন ওনার আত্মীয়ের কাছে গেছিল, যিনি একজন মানে ধর্মীয় ব্যক্তিত্ব। তখন উনি বলছিল যে যেদিন তোমাকে মানে আমি যদি সেদিন তোমার সাথে থাকতে পারতাম, যেদিন তোমাকে কী করবে, তোমার এই জাতির লোকের বের করে দিবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল আমাকে কেন আমার জাতির লোকের বের করে দিবে, মানে উনি আগে থেকে বুঝে গেছে বা আগে থেকে জেনে, মানে হয়তো কিতাবের জ্ঞান ছিল ওনার কাছে, জেনেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বের করে দেওয়া হবে, মদিনায় হয়ে যাবে, ইয়াসরিবে যাবে, এইগুলা। তো এগুলো হচ্ছে মানে বিভিন্ন নবী রাসূলদের কাছে আসা বিভিন্ন জ্ঞান, এবং সাধারণভাবে যেমন বললাম তালুত আলাইহিস সালামের কাছে, খিজির আলাইহিস সালাম তাদের কাছে আসা বিশেষ করে। আবার এই উম্মতে মুহাম্মাদের মধ্যে যদি আপনারা দেখেন অনেক আছে, যেমন ধরেন উমর রাদিয়াল্লাহু আনহু উনি বলতেছিল যখন উনি এই যে আমিরুল মুমিনিন তখন একটা ঘরে পাশ দিয়ে যাচ্ছিল, তখন এক বৃদ্ধ মহিলা এক মেয়েকে বলতেছিল যে দুধে পানি মেশানোর জন্য। উনি বলছিল যে আমিরুল মুমিনিন নিষেধ করছে। তো উনি বলতেছে, বৃদ্ধ বলছে আমিরুল মুমিনিন তো দেখতেছে না। তো ওই মেয়েটা বলতেছিল যে আল্লাহ তো দেখতেছে না, আমিরুল মুমিনিন না দেখুক। তো এটা শুনে উমর রাদিয়াল্লাহু আনহু ভাবছি ওনার ছেলেকে আসিমকে বলছিল তাকে বিয়ে করার জন্য। আর উনি ভবিষ্যৎবাণী করছিল যে তার বংশ থেকে এমন একজনে আসবে যে গোটা আরবের উপর রাজত্ব করবে, এরকম। তার নাম হবে উমর বা উমর বিন আব্দুল আজিজ, এরকম। এমনকি উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ওনার পিতার আস্থা বলে গেছিল, যার ফলে গুড়ার আঘাত করে ওনাকে একটু মুখে আঘাত দিয়ে দিয়েছিল। ওনার পিতা যখন ওনার মুখে আঘাতটা দেখছে, দেখে বলতেছে আমার মনে হয় তুমি সেই লোক বা তুমি সেই লোক যে এই বনি উমাইয়াদের জন্য আত্মঘাতী হবে, মানে বনি উমাইয়ারা যেরকম কাজ করবে তুমি এরকম করবে না, তুমি ইনসাফের সাথে পরিচালনা করবে, এরকম। দেখেছি সত্যিকার হতে আত্মঘাতী হয়েছিল, ওনাকে বিষ খাওয়ায় হত্যা করেছিল। তো এরকমভাবে উম্মতে মুহাম্মাদির মধ্যে আরও অনেক ঘটনা আছে। আপনার যারা মুজাদ্দিদ আল ফিসানি রাহিমাহুল্লাহ জানেন, দেখবেন ইমাম আব্দুল কাদির জিলানী রাহিমাহুল্লাহ ওনার কাছে একটা কাফস হয়েছিল, এখানে উনি ভবিষ্যৎবাণী করেছিল মুজাদ্দিদ আল ফিসানি সম্পর্কে। পরে হয়তো উনি কোনো বাক্স অথবা ওনার জুব্বাটা দিছিল, তো ওনার বংশের দ্বারা সিরিয়াল ধরে আস্তে আস্তে শেষ পর্যন্ত এই জামাটা মুজাদ্দিদ আল ফিসানির কাছে পৌঁছানো হয়েছিল। এমনকি আমাদের ভারতবর্ষের সবথেকে যে বিষয় সবথেকে বেশি প্রচলিত শাহ নিয়ামতুল্লাহ রাহিমাহুল্লাহর কাসিদা ইলহামে একটা ভবিষ্যৎবাণী অনেক বেশি প্রচলিত। আমরা অনেক লোকের সাথে এরকম দেখা করি যাদের মানে দাদা বাপ বা দাদা তারা ছিল অনেক আলেম মতন এবং অনেক বুজুর্গ ব্যক্তি, তারা এই কাসিদা নিয়ে অনেক বেশি জানতো, তারা ইমাম মাহমুদের বিষয়ে অনেক কিছু জানতো, এই বিষয়ে অনেক গবেষণা চলতো। এরকম আমরা অনেক এরকম প্রবীণ আলেম আছে যাদের বাবারা ছিল আলেম, তাদের বাবারা তাদের কাছে বলতো একটা ল্যাংরা আমির আসবে, এরকম আমাদের কাছে এরকমই সূত্র আছে, বলতো ল্যাংরা একটা আমির আসবে। তো এরকমভাবে দেখা যাচ্ছে যে এইগুলা উম্মতে মুহাম্মাদি জেনে রাখতো। এখন অনেকেই বলতে পারেন একটা বিষয় যে এখন কেন মানুষ, এখন আলেমরা কেন এগুলো জানে না। তো আমাদের এক ইমাম আছে, উনি হচ্ছে দুইতলা মসজিদের ইমাম, আমরা দুইতলা মসজিদের ইমামতি করে তো এই জন্য বলি। উনি বলছিল মুফতি যদি তাকে 1000 একতেলাপ বা 4000, তারা একতেলাপ করেই তো পারে না, এইসব নিয়ে ঘাটাঘাটি করবে কোন সময়। তাদের যদি দিন বিজয়ের স্বপ্ন থাকতো অবশ্যই তারা দিনের সবগুলো বিষয় কীভাবে বিজয় হবে সেগুলা সন্ধান করতো, কে হবে আমির, কে কী হবে, কোন যুদ্ধ হবে, গাজওয়াতুল হিন্দ হবে, সব কিছু তারা সন্ধান করতো, তাহলে এখানে জানবে। এবং তারা একতেলাপ করে তো পারে না, হাত করি নাবির নিচে আনবে না বুকে আনবে, এগুলো নিয়ে তো পারে না, তারা এগুলো নিয়ে তো পারে না। তো এইগুলো নিয়ে সময় কুলায় দিয়ে উঠতে পারে না, তো ওইগুলো নিয়ে গবেষণা করার সময় কোন সময়। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমত, যারা সত্যিকার দিনে বিজয় করতেছে তারা আবার এগুলো বলে নেয়। আমাদের প্রিয় শেখ যিনি একজন আলেম বুঝেন তো, যিনি যা জানে তার উপর আমল করে, মাওলানা আশেম উমর রাহিমাহুল্লাহ, আফগান জিহাদে শহীদ হয়েছিল, আল্লাহ তাআলা ওনাকে কবুল করুক। কত বড় একজন আলেম এবং কত বড় একজন মুজাহিদ, ঠিক না? ভারতীয় উপমহাদেশে আল কায়দার প্রথম আমির। তো উনি আবার যেমন মুজাহিদ ছিলেন এরকম ইলমের দিক থেকেও ছিলেন। ওনারা কিন্তু ভুলে নাই, একতেলাপেও নাই, ভুলেও নাই। তো ওনার বই আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ মাহাদিউদ দাজ্জাল, সেখানে উনি এই বিষয়গুলো সুন্দরভাবে এনেছেন না, শাহ নিয়ামতুল্লাহ রাহিমাহুল্লাহর কথা।
এগুলো এনেছেন। ওনার একটা বই আছে ইসলাম ও গণতন্ত্র, দুটি জীবন অবস্থা লড়াই। এখানে উনি মানে মুসলিমদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করার জন্য বলতেছিল তোমাদের বুজুর্গ শাহ নেমতুল্লাহ তো ভবিষ্যৎবাণী করে গেছেন, মানে ওনারা এইগুলো সুন্দরভাবে সংরক্ষণ করে রাখছেন। এমনকি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমুল্লাহ নাতি সৈয়দ আহমদ শহীদ রাহিমুল্লাহর মানে একবারে কাছের লোক শাহ ইসমাইল শহীদ রাহিমুল্লাহ ওনার কিতাব আছে আরাবাইন, সেখানেও সংগ্রহ করেছেন। ওনার আরেকটা কিতাব আছে যেটা অনলাইনে বর্তমানে পাওয়া যায়, আরাবাইন ফি আহলুল মাহদিয়ান, সেটা শেষ দিকে উনি শাহ নেমতুল্লাহ রাহিমুল্লাহকে সত্যায়ন করে গেছেন যে উনি সত্যি আহলে সুন্নাত জামাতের একজন লোক, এমনকি উনি একজন বুজুর্গ প্রকৃতির লোক। এমনকি ওনার যে কাসিদা এটা ভারতবর্ষে অনেক পরিচিত, অনেক ব্যাপক আছে, এগুলো ওনারা লিখে গেছেন। তারা জিহাদের লোক, জিহাদি লোক, আলেম, যা জানছে তা আমল করছে, তাই তারা এগুলো সংগ্রহ করে গেছে। কিন্তু আজকাল যারা আছে তারা তো বললাম না একতলাপ করে পারে না, মুফতি হলে 1000, একতলাপ 4000, তারা এগুলো নাকি তারা এগুলো আর কি জানবে। তো এভাবে দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলা তার বিভিন্ন নবী রাসূলগণকেও বিভিন্ন গায়বের বিষয়ে জানাইছে, ভবিষ্যতের বিষয়ে জানাইছে। এমনকি তার আল্লাহ যাকে চাইছে এরকম অনেক ব্যক্তিত্ব জানাইছে, যা কোরআন থেকে শুরু করে উম্মতে মুহাম্মাদের মধ্যে অনেক এইগুলো অনেক ঘটনা আছে এরকম। তো গায়েবের বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। তো একটা বিষয় যদি ভবিষ্যতে মিলিয়ে যায়, একটা বিষয় গায়েবে আসছে বা কেউ ভবিষ্যৎবাণী করছে, ভবিষ্যতে সে মিলে গেছে, তাহলে সেটা মেনে নিতে হবে। আর যদি সেটা আর গায়েবের সবথেকে বেশি বিষয় আসছে কার কাছ থেকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। মানে আল্লাহ তাআলা ওনার কাছে ওহী করছে, হাদিস যেটাকে বলা হয় ওহিয়া গায়রি মাতলু, সেটা করছে, উনি সেটা বলেছেন তার সাহাবীদের কাছে, তার সাহাবীরা বর্ণনা করছে তাবিদের কাছে, তাবিরা তাবে তাবি, এরকমভাবে উম্মতের মধ্যে এই বিস্তৃতি লাভ করছে। তো একটা বর্ণনা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসে, সেটা যদি ভবিষ্যতে মিলে যায়, তাহলে জেনে বুঝে নিতে হবে যে সেটা সত্যিকার অর্থে আল্লাহ পক্ষ থেকে এসেছে, সেটা সহি। কেননা গায়েবের আল্লাহ ছাড়া কেউ জানে না, সেটা ভবিষ্যতে সে মিলে গেছে, তার মানে এটা আল্লাহ পক্ষ থেকে আসছে নিশ্চিত। যদি ওনার কোনো সাহাবীর বর্ণনা আসার, সাবেকত যেটাকে হাদিস বলা হয় আশার আর কি, সেটাও যদি ভবিষ্যতে এসে মিলে যাচ্ছে, কারণ ওনারা এই সাহাবীরা জানছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে বলছে, সাহাবীরা এটা এই বর্ণনা করছে, যদি এটা মিলে যায় সেটাও সহি ধরে নিতে হবে, কারণ সেটা আল্লাহ পক্ষ থেকে এসেছে। এরকমভাবে তাবি তাবে তাবি, এমনকি কোনো ইমামও যদি তার কোনো কিতাবে কোনো হাদিস নিয়ে আসে, কোনো বর্ণনা নিয়ে আসে, যেটা ভবিষ্যতে এসে মিলে যাচ্ছে, নিশ্চিত ধরে নিতে হবে এটা সহি, কেননা এটা উনি হয়তো ওনার সূত্রে সূত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে, যদিও সূত্রটা উনি না আনে, সনদ উনি না আনে, তারপর ধরে নিতে হবে এটা সহি। ঠিক আছে। তো আমি যে আপনাদের সামনে হাদিসটা উল্লেখ করলাম, আমি এত কিছু বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে যদি কোনো কিছু ভবিষ্যতে মিলে যায়, সেটা যে আনুক, যদি মিলে যায় নিশ্চিত পক্ষে সেটা কোনো না কোনোভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কযুক্ত। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কযুক্ত মানে জিবরাইলের সাথে সম্পর্কযুক্ত, আর জিবরাইলের সাথে সম্পর্কযুক্ত মানে আল্লাহর সাথে সম্পর্কযুক্ত, তার মানে সেটা নিশ্চিত পক্ষে সহি। তো আমি যে হাদিস মানে ফিরোজ দাইলামী রাদিয়াল্লাহু আনহুর বর্ণনাটা আপনাদের সামনে আগেই উল্লেখ করেছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আশা ছিল আসদ আনসিকে কাটতে মানে কতল করা, সেটা উনি আশাটা পূরণ করছিল এবং কিন্তু খুশি হয়ে বলছিল যে ফিরোজ হচ্ছে মানে ভালো করে একজন ভালো লোক। তো ও এমনকি উনার এই যে হত্যা, উনি যে ওই আসদ আনসির হত্যা করেছিল, এটা আল্লাহ তাআলা ওহির মাধ্যমে ওনাকে জানিয়ে দিয়েছিল যে আল্লাহ মানে এক হচ্ছে, তার মানে আল্লাহর কাছে উনি প্রিয় একজন ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী। তো উনি বলতেছে আখিরি জামানায়, অর্থাৎ শেষ জামানায়, বর্তমান যে জামানা চলতেছে, ইমাম মাহাদির পূর্বে মানে ইমাম মাহাদির আগে ইমাম মাহমুদের প্রকাশ ঘটবে, ইমাম মাহমুদের প্রকাশ ঘটবে। এই দুটো অংশ যদি আমরা মিলিয়ে দেখি, দেখেন শেষ জামানা মানে বর্তমানে শেষ জামানা চলতেছে, ইমাম মাহাদির পূর্বে, এখন ইমাম মাহাদি আসে নাই, তার মানে ইমাম মাহাদির আগে কিছু একটা ঘটবে, কি ঘটবে সেটা ইমাম মাহমুদের প্রকাশ ঘটবে। আলহামদুলিল্লাহ ইমাম মাহমুদের প্রকাশ ঘটেছে, এই দুটো অংশ মিলে গেছে। এরপর দেখেন সে বড় যুদ্ধের শক্তির যোগান দেবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক রহমত, আল্লাহ তাআলা আমাদের একটা নিয়ামত দিছে, যাতে আমাদের মুসলমানদের উপর করা প্রতিটা জুলুমের বদলা নিতে পারি। আমার ভাইকে শাপলাস্তর হত্যা করা হয়েছিল, কিন্তু যাদের কথায় সে সেখানে গেছিল তারা তার হত্যার প্রতিশোধ নেয় নাই। কিন্তু আল্লাহ তাআলা আমাদের এক নিয়ামত দিছে, ইমাম মাহমুদ হাবিবুল্লাহ, প্রতিটা জুলুমের বদলা নেওয়ার সুযোগ আল্লাহ তাআলা দিতেছে। সে গাজওয়াতুল হিন্দ, একটা অনেক বড় একটা যুদ্ধ, অনেক বড় একটা যুদ্ধ, প্রতিশোধ যুদ্ধ, ইমাম মাহমুদ সেই যুদ্ধের শক্তি যোগান দিতেছে। নিশ্চিত পক্ষে হাদিসের এই অংশটা সত্য হয়ে গেছে যে সে সব বড় যুদ্ধের শক্তি যোগান দিবে, সে দিতেছে, আলহামদুলিল্লাহ রানিং চলমান আছে। এরপর তার জামানায় মানে ইমাম মাহমুদের জামানায় মহাযুদ্ধে অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধের বজ্র আঘাতে মানে পারমাণবিক অস্ত্র মিসাইল এগুলোর আঘাতে বিশ্বের অধঃপতন হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। গোটা পৃথিবীর দিকে আজকে তাকিয়ে দেখুন, হাদিসের এই অংশ ব্যাখ্যা করা দরকার নাই, তাকিয়ে শুধু দেখুন পৃথিবীর কোন দিকে যাচ্ছে। হাদিসটা এই অংশটা বাস্তবায়ন হওয়ার পথে, মানে ইতিমধ্যে শুরু হয়ে গেছে, ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনারা জানেন ইরান
হামলা করতেছে, আমেরিকা হামলা করতেছে, মানে সব দিক দিয়ে মানে একটা ক্যান্সার ইসরায়েল, এটার দ্বারাতে গোটা পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ রটনা হয়ে যাচ্ছে। যদিও এটা পরবর্তীতে আমাদের ধারণা মতে পরবর্তীতে এটা মানে ট্রান্সফার হয়ে আসবে ভারতে, এটা পরবর্তীতে ট্রান্সফার হয়ে আসবে ভারতে। তো দেখেন ইমাম মাহমুদের জামানায়, ইমাম মাহমুদ বর্তমানে আছে, তার জামানায় এই মহাযুদ্ধের তৃতীয় বিশ্বযুদ্ধে বজ্রাঘাতে যে পারমাণবিক মিসাইলে বিশ্বের অধপতন হবে, অধপতনের দিকে যাচ্ছে না, যেখানে মিসাইল করতেছে ওই জায়গাটা একবার বিনাশ হয়ে যাচ্ছে। গাজার অবস্থা দেখেছেন আপনারা মিসাইল খাওয়ার কারণে, ইসরায়েলের অবস্থা দেখছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে এই অভিশপ্ত কুকুরগুলোর অবস্থা এরকম হয়েছে। ইরান অবস্থা দেখেন, মানে যে জায়গায় মিসাইল হতেছে এই জায়গাটাই শেষ হয়েছে। আর যখন বড় যুদ্ধটা শুরু হবে, মহাযুদ্ধটা, তখন যে একটার পর একটা মিসাইল হবে, তখন পৃথিবীর অবস্থা কী হবে? এটাও বাস্তবায়ন হওয়ার পথে, ইতিমধ্যে শুরু হয়ে গেছে বাস্তবায়ন হওয়া। প্রতিটা নিউজ দেখেন, প্রতিটা বয়ান দেখেন, শুধু তৃতীয় বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ। আলহামদুলিল্লাহ একটা সময় এগুলো আমরা কল্পনা করতাম এগুলাকে আসলে হয়ই কিনা, আর এখন বাস্তবতা। নিশ্চিত পক্ষে হাদিসটা সহি, নিশ্চিত পক্ষে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এরপর দেখেন বলা আছে এবং বিশ্ব এই সময় ফিরে আসবে, অর্থাৎ আধুনিকতা ধ্বংস হয়ে প্রাচীন যুগে ফিরবে। দেখেন আজকে যদি এরকমভাবে মিসাইলগুলো অবস্থা এরকমভাবে ভ্রাষ্ট হয় বা এরকম হয়, যে জায়গায় করবো ওই জায়গাটায় বরবাদ হয়ে যাচ্ছে। তো পৃথিবীতে যখন এইগুলা বড় বড় যে বিবি এগুলো আছে, এগুলো বড় বড় গাড়িতে করে নিয়ে যাওয়া হয়, এইগুলা যখন ভ্রাষ্ট হবে, এগুলো যখন মানে এগুলো যখন ফায়ার করা হবে, এগুলো যখন ব্যবহার করা হবে, তখন বিশ্বের অবস্থা কেমন হবে? সাধারণ একটা ছোটো কিছু হলেই যখন এত কিছু হয়ে যায়, তো বড়টি যখন হবে তখন অবস্থা কী হবে? তখন অবস্থা কী হবে? যে অঞ্চলে পড়তেছে ওই অঞ্চলটা একবারে তছনছ হয়ে যাচ্ছে। আজকে আধুনিকতা আছে অনলাইনের মাধ্যমে, যদি সামান্য একটু এটাই নষ্ট হয়ে যায় একবারে শেষ। ইতিমধ্যে শুনলাম হরমুজ প্রণালী নাকি ইরান বন্ধ করে দিচ্ছে, পৃথিবীর বড় বড় ক্যাডারদের মাথায় বাস, অর্থনৈতিক মন্দা শুরু হয়ে যাবে, দুর্ভিক্ষ লেগে যেতে পারে, ঠিক না? তো সামান্য একটা হরমুজ প্রণালীর অবস্থা যদি এরকম হয়, তো যখন বড় বড় জিনিসগুলো মহাযুদ্ধটা শুরু হবে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, ওই পারমাণবিক বস্তুগুলো বিস্ফোরিত হবে, তখন পৃথিবীর অবস্থা কেমন হবে? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই হাদিসটা এই অংশ হুবহু কিছু মিলে গেছে আর কিছুটা মিলে যেতে যাচ্ছে। তো এখনও কি আপনারা অজুহাত দিবেন যে হাদিস সহি হাদিস নেই? আরে যদি আল্লাহ, আপনার যদি আকিদা থেকে থাকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা হচ্ছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আল্লাহ তাআলা চাইলে কাউকে গায়েব জানিয়ে দিতে পারেন, তখন আর সেটা গায়েব থাকে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়েব জানিয়ে দিয়েছে, মানে বিভিন্ন ভবিষ্যতের বিষয় জানিয়ে দিয়েছেন, যাতে উনি অন্য আর উম্মতকে সতর্ক করতে পারেন ভবিষ্যতে কি করতে হবে না করতে হবে সেগুলো সম্পর্কে। উনি ওনার সাহাবীদের বলছেন, সাহাবীরা বর্ণনা করেছেন, সাহাবীদের বর্ণনাগুলো বিভিন্ন ইমামরা সংগ্রহ করেছেন। যদিও তারা এটার হয়তো দেখেন সাহাবীর কাছে তাবির কাছে তাবি এরকম আসছে, কিন্তু ইমাম যিনি হাদিসের কিতাবের লেখক, উনি হয়তো কোনো কারণে এটা সনদটা সংগ্রহ করতে পারেন না, এই জন্য কি আপনি এটা ছুঁড়ে ফেলাই দিবেন না? আরে ইমাম, আমি আগেই বলেছি, কোনো ইমামও যদি তার কিতাবে কোনো কথা এনে থাকে যেটা ভবিষ্যতের সাথে হুবহু মিলে যায়, সেটা সহি। কেননা ইমামের সাধ্য নাই যে গায়েব বলার, বরং উনি এনেছে উনার উস্তাদ এনেছে উনার উস্তাদ, এরকমভাবে আনতে আনতে নিশ্চিত পক্ষে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এসেছে। তার মানে এটা অবশ্যই সহি, এটা ধরে নিতে হবে সহি। যদি এটা তাহকিক করতে পারতেছেন না যেটা সহি, কিন্তু ধরে নিতে হবে। আমি হাদিসটা একজন মুহাক্কিকের কাছে দিয়েছিলাম, উনি বলছিল হাদিসটা তাহকিক করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন এগুলো অনুপস্থিত, তাই তাহকিক করা যাচ্ছে না। তবে এটা চুরে ফেলে দেওয়া যাবে না, বরং এটা আমাদের হাতে রেখে দিতে হবে। যদি মিলে যায় সহি, আমল করতে হবে এটা অনুযায়ী, আর যদি না মিলে তাহলে হাতে রাখা আছে, হাতে করে তো এটাকে নিয়ে কাটাকাটি দরকার নাই। তো আজকে দেখেন হাদিসটা মিলে যাচ্ছে না, অবশ্যই এটার উপর আমল করতে হবে, এটা সহি হাদিস। তো যারা বলতেন ইমাম মাহমুদ সম্পর্কে সহি হাদিস চাইতেন, দেখে নেন সহি হাদিস, এটাই হচ্ছে ইমাম মাহমুদ সম্পর্কে সহি হাদিস। ইনশাআল্লাহ আরও সবগুলো ভবিষ্যৎ তারা মিলবে। তো এখন দেখেন, তো এই হাদিসটা অবশ্যই গ্রহণযোগ্য, কারণ এটা বাস্তবের সাথে মিলতেছে। আর যখন বাস্তবতার সাথে মিলতেছে, তখন আমাদের উচিত এই হাদিসটা অনুযায়ী আমল করা। হাদিসটা অনুযায়ী আমল করা কি? ইমাম মাহমুদ যিনি বড় যুদ্ধ শক্তির যোগান দিবেন, তো সেই ইমাম মাহমুদকে গ্রহণ করা, এটার মধ্যে আমাদের নাজাত আছে। যদি আমরা বাঁচতে চাই আর কি, তাহলে ইমাম মাহমুদকে গ্রহণ করার মধ্যেই আমাদের নাজাত। তো যারা বলতেন সহি হাদিস চাই, সহি হাদিস হলে মেনে নেবেন, এই দেখে নেন সহি হাদিস। হ্যাঁ, যারা অহংকারী উগ্র ব্রেন, নিজের মস্তিষ্কটা অন্য কারো কাছে বন্ধক দিয়েছেন, তাদেরটা আলাদা। কিন্তু যারা সত্যিকার অর্থেই সত্যের সন্ধান করতেছেন, কোনো একটা প্রমাণ পাইলেই সত্য মেনে নেবেন, তারা দেখে নেন এই হাদিসটা, তাদের জন্য এই হাদিসটা যথেষ্ট মনে করি ইমাম আহমদকে গ্রহণ করার জন্য। এটা ইমাম আহমদের সহি হাদিস, এটা দেখে নেন বাস্তবতার সাথে হুবহু মিলতেছে। সুতরাং প্রিয় ভাইয়েরা, আর অজুহাত দিয়েন না, সময় নাই। একটা সময় শুধু বলা হতো হাদিসগুলো মিলবে এবং বিশ্বযুদ্ধ হবে, গাজওয়াতুল হিন্দ হবে। আজকে আপনার সামনে ভারতেও আপনার শত্রু, আমাদের আদু আল্লাহি ও আদু হুকুম, আল্লাহর দুশ্মন আর আমাদের দুশ্মনরা অস্ত্র রাস্তায় রাস্তায় ইফতারি মতন করে বিলাই করতেছে। আমরা যেরকম ইফতারি বিলাই করি, ওরা অস্ত্র বিলাই করতেছে। কিসের জন্য? ওরা নিজেরা তো ঝগড়া করবে না, তাহলে অস্ত্র কিসের জন্য বিলাই করে?
ভারতের মুসলমানদের মারবে, ওরা ভারতের মুসলমানদেরকে তো ওরা চাইলেই মেরে দিতে পারে, কেন? তাদের অন্য কোনো ধান্দা আছে। কিন্তু ওরা ঠিকই বুঝতেছে, ওরা মুশরিক হওয়ার পরেও ওরা ঠিকই বুঝতেছে, কিন্তু আপনারা তাওহীদের ভিত্তিতে আল্লাহর জন্য কাজ করার পরও আপনারা তা বুঝেন না। সুতরাং এখনই আছে, ব্রেনটা জাগ্রত করেন। আর যারা বলেন না দেখতে থাকি আরও পরে মেনে নিব, নূহ আলাইহিস সালামের নৌকায় সবাই উঠতে পারে নাই, যারা বলছিল যে পরে মেনে নিব, এরা পরে নৌকা উঠার সুযোগ হয় নাই। আর কি বুঝছেন তো? তো সতর্কবার্তা পৌঁছে দিলাম, সহিহ হাদিসও আপনাদের সামনে উপস্থাপন করে দিলাম। এখন যাদের মস্তিষ্ক আল্লাহর দিকে রুজু করা আছে, যারা একটা প্রমাণ ফাইলি সত্যকে মেনে নেবেন, তারা দেখে নেন ইমাম আহমদের সহিহ হাদিস, এবং যারা সহিহ হাদিস চাইতেন মেনে নেন, যাতে নাজাত পেতে পারেন। আল্লাহর উপর ভরসা করে মেনে নেন, আল্লাহ আপনাকে নিরাশ করবে না। জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আল্লাহ, সত্য দেওয়ার মালিক আল্লাহ, সত্য থেকে অন্যদিকে নিয়ে যাওয়ার মালিক আল্লাহ। সুতরাং আল্লাহর উপর ভরসা করেন, আসেন ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা করার কারণে অবশ্যই আল্লাহ আপনাকে চাইলে জান্নাত দিবেন, এতে আপনি খুশি। যদি আল্লাহর উপর ভরসা করার কারণে আল্লাহ আপনাকে ভুল পথে নিয়ে যায়, এতে আপনি খুশি, কারণ আমি তো আল্লাহর উপর ভরসা করছি। আর আল্লাহর উপর ভরসা করা কেউ ভুল পথে যায়, এতে কোনো সম্ভব না। সুতরাং আপনি আল্লাহর উপর ভরসা করেন, আসুন ইনশাআল্লাহ আপনি সত্য পেয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে নিরাশ করবে না। প্রিয় ভাইয়েরা, আর যদি কোনো সংশয় সন্দেহ থাকে জানাবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে সংশয় নিরসন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং ইমাম মাহমুদকে গ্রহণ করার তৌফিক দান করুক। আমিন ইয়া রব্বুল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমি সুস্পষ্টভাবে আপনাদের কাছে পৌঁছে দিয়েছি।